অর্ক, হ্যাঁ বৌদি। না, আজ দেখছি তোমার মনটা সত্যিই একদম ভালো নেই। নাহলে আমি ভাবছিলাম তোমাকে আজ একটা কাজ দেব। বলো না বৌদি, কি কাজ ছিল? না মানে, আজ কলেজ থেকে আমার বোনটাকে যদি একবার পাকড়াও করে আনতে পারতে তাহলে। আরে আরে আরে, সত্যি সত্যি ধরে নিয়ে আসতে বলছি না, এত ঘাবড়ে গেলে কেন তুমি? অর্ক, মহুয়া কিন্তু একদম অ্যাগ্রেসিভ নয়। জানি তো মহুয়া অ্যাগ্রেসিভ নয়। মানে তুমি কি করে জানলে? মানে তোমারই তো বোন। তাই বলো, আমি বরঞ্চ মহুয়াকে বলবো তোমার সঙ্গে আলাপ করে নিতে। বাড়ির বাইরে বিপদ আপদে দুজনে দুজনে হেল্পে আসতে পারো। অর্ক, কফিটা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও, আমি আসি। মহুয়ার সাথে একবার আলাপ হলে তুমি বুঝবে মহুয়া একেবারে তোমার পেট থেকে কথা টেনে বার করবে। তাই এখন তুমি কার ধ্যানে মগ্ন সেটা কিন্তু আমরা জানতে পেরে যাব। কফিটা খেয়ে নাও, আমি আসি। কি হবে মহুয়া যদি বৌদিকে সবকিছু বলে দেয়? আমি আর ভাবতে পারছি না, আর পারছি না। রুদ্র, আমি একটা কথা বলবো ভাবছিলাম। বলো বলো, সংকোচ করার কি আছে, বলো। মানে দাদু ভাইয়ের অন্নপ্রাশনটা এবার দিয়ে ফেলা ভালো। 5 মাস তো হলো। পিসি এখন অন্নপ্রাশন? এখন না পিসিমণি, এখন কোনো অনুষ্ঠান করা যাবে না। মানে 2 দিন পরে মাত্র একটা দিনই ভালো দিন আছে, এরপরে কিন্তু আর ভালো দিন নেই। এরপরে করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তাই মানে আসলে আমারই দোষ, পাঁজিটা আগে থাকতে দেখে রাখলেই ভালো হতো। না না পিসিমণি, আমি তো তা বলছি না। আমি বলছি যে এই মুহূর্তে ভালো কিছু করার মতন মুড আমার নেই, কারুরই নেই। জাঁকজমক তো কিছু করতে হবে না, একটু ওই বাড়ির লোকজনদের ডেকে একটু পুজো করিয়ে দিলেই হবে। কিন্তু পিসিমণি, এটা তো আর যে সে অনুষ্ঠান নয়। এটা তো অরিনের অন্নপ্রাশন। মামা মামা বলে কথা। মামা? সত্যি তো? আমি তো মামা হব। মামা? আমি ওকে প্রথমবার নিজের হাতে ভাত খাবো, তাই না? মামার হাতে ভাত খাবো, ওকে আদর দেবো, মামা বাড়ির আবদার দেবো। এই, আমি কিন্তু ওকে আদর দিয়ে বাদর বানিয়ে দেবো, আর তখন তুই আমাকে কিছু বলতে পারবি না, ব্যাস। না, নিখিলকে ছাড়া অরিনের মুখে ভাত, এটা এটা কি করে সম্ভব রুদ্র? অরিন কার কোলে বসে ভাত খাবে? নলিনী, রঙ্গনের কোলে বসে। বিশ্বাস করো,
নিখিল যদি কোনোভাবে তোমার সাথে কমিউনিকেট করতে পারতো ওইটাই চাইতো। আমাদের যতই মন খারাপ হোক, অরিনের জন্য আমাদের এটা করতে হবে। নিখিল এটাই চাইতো। বাই দ্য ওয়ে, পিসি, তুই তোর ব্লাড রিপোর্টটা দেখেছিস? তুই জানতিস তুই RH নেগেটিভ? মানে মানে তোর ব্লাড গ্রুপ নেগেটিভ মহুয়া। অর্কর ব্লাড গ্রুপ কি জানিস? না তো। না তো মানে কি? জিজ্ঞেস কর অর্ককে। ডক্টর কিন্তু অর্কর ব্লাড গ্রুপটা জানতে চাইবে মহুয়া। আবার ডক্টরের কাছে যেতে হবে না, তোকে হয়তো একটা অ্যান্টি-ডি ইনজেকশন নিতে হবে। দ্য বেবি হ্যাজ টু বি সেফ মহুয়া। যা হয় হোক রঞ্জনাদি, আমার আর ভালো লাগছে না। মহুয়া, এইভাবে হাল ছেড়ে দিলে চলবে না, বুঝলি? চলবে না। উই হ্যাভ নো আদার অপশন। তোকে এই বাচ্চাটাকে জন্ম দিতেই হবে। উই ডোন্ট হ্যাভ এনি আদার অপশন। উই ডোন্ট হ্যাভ আর সামনের দিনের কথাগুলো ভেবে আমাদের যা করণীয় সেসব করতে হবে মহুয়া। তুই চুপ করে আছিস কেন বলতো? শুনলি না ডক্টর কি বলেন? বাবা মাকে সব কথা বলে দিতে বলেছেন ডক্টর। আমাদের জানাতেই হবে মহুয়া। আচ্ছা তুই কি চাস আমি পলাশডাঙ্গায় যাবো? আমি গিয়ে কথা বলবো ওনাদের সাথে? না না রঞ্জনাদি, বলতে হলে আমিই বলবো। ঠিক আছে, তুমি যখন বলছো আমি যাব অর্কর কাছে। আমি কথা বলার চেষ্টা করব অর্কর সঙ্গে। মনে হয় না কোনো লাভ হবে। এই পরিস্থিতিতে মৌরিকে কথাটা কি করে জানাবো? কি করে জানাবো? বলছি জানিস অর্ক, আরে আমাদের অর্ক, তোর নিখিলদার পিস্তুত ভাই। কালই জানতে পারলাম ও তোদের কলেজেই পড়ে। পারলে ওর সাথে আলাপ করে নিস, ভারী ভালো ছেলে।